এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.1-এর 9 দাগের অঙ্কটা সমাধান করে দেওয়া হলো। 9 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে? একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? সমস্যাটা ভালো করে বুঝে নিতে হবে। মনে মনে ধরে নাও যে তুমি কোনো একটা হল ঘরে বসে আছো। সেই হল ঘরটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ওই হল ঘরে 3টি দরজা আছে এবং 4টি জানালাও আছে। এবার ওই হল ঘরটা রঙিন কাগজ দিয়ে ঢাকবে। কি ঢাকবে? ঘরের মেঝে ঢাকবে না, ঘরের 4টি দেওয়াল ঢাকবে। তো এখানে যখন ঘরের 4টি দেওয়াল ঢাকবে, নিশ্চয় জানালা দরজা ঢাকবে না। জানালা দরজা ঢাকার কথা বলা হয়নি। তাহলে আমাকে ওই 4টি দেওয়াল থেকে যে 3টি দরজা এবং 4টি জানালা আছে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর যেটুকু দেওয়াল থাকবে, সেই দেওয়ালটুকুই রঙিন কাগজ দিয়ে ঢাকা হবে। তো প্রথমে আমরা এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল বের করব। তারপরে জানালা আর দরজার ক্ষেত্রফল তার থেকে বাদ দিয়ে দেব। তাহলে বাকি অংশটুকুই রঙিন কাগজ দিয়ে ঢাকবে। তো প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলি টুকে নিতে হবে। হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। এবার হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তো অতএব হল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সমান। তোমাদেরকে এই হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা লিখে দেওয়ার পরে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে সূত্রটা কি করে পেলাম। হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বা যে কোনো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার একই সূত্র, সেটা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। এটা হলো হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই সূত্রটা কি করে এলো সেটা তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমার কাছে একটা আয়তাকার বক্স আছে। এই বক্সটাকে তুমি হলঘর ভেবে নাও। তো এই হলঘরটার এই একটা দেওয়াল, এই সাইডে একটা দেওয়াল
দুটো হলো এই সাইডে একটা দেওয়াল আর এইদিকে একটা দেওয়াল। তো এই দৈর্ঘ্য এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, তাহলে দুটো দৈর্ঘ্য হলো। প্রস্থ এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, তাহলে প্রস্থও দুটো হলো। তো এখানে দেখছি দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ আছে। তো এই দেওয়ালটার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? দৈর্ঘ্যর সঙ্গে উচ্চতার গুণ করতে হবে। তাহলে দুটো দৈর্ঘ্য গুণিত দুটো উচ্চতা। আবার এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে কী করতে হবে? প্রস্থর সঙ্গে উচ্চতার গুণ করতে হবে। তাহলে দুটো প্রস্থ আর দুটো উচ্চতা গুণ হবে। তাহলে এই জায়গাটায় কি বলা হচ্ছে? যে দুটো দৈর্ঘ্য আর উচ্চতার গুণফল, তার সঙ্গে দুটো প্রস্থ আর দুটো উচ্চতার গুণফল, এটা এখানে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু অঙ্কটায় মিটার বলা আছে, তাই এখানে শেষে বর্গ মিটার কথাটা লিখতে হবে। তাহলে 2 দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার গুণিত উচ্চতা হচ্ছে 4 মিটার প্লাস প্রস্থ মানে হচ্ছে 6 মিটার গুণিত উচ্চতা হচ্ছে 4 মিটার দিয়ে এখানে বর্গ মিটার কথাটা লিখতে হবে। তাহলে হচ্ছে 2 গুণ 4 4 16 প্লাস 4 6 24 বর্গ মিটার। তাহলে হলো 2, এই ব্র্যাকেটের কাজ আগে, তাহলে 16 আর 4 20 40 40 বর্গ মিটার। তাহলে হলো কত? 80 বর্গ মিটার। এবার এটা হলো আমার টোটাল জানালা দরজা সমেত যে 4টি দেওয়াল আছে তার ক্ষেত্রফল। এবার আমাকে দরজা আর জানালার ক্ষেত্রফল বের করতে হবে। দরজার দৈর্ঘ্য 1.5 মিটার, প্রস্থ 1 মিটার। জানালার দৈর্ঘ্য 1.2 মিটার, প্রস্থ 1 মিটার। এবার দরজা আছে কটা? দরজা আছে 3টি আর জানালা আছে 4টি। তাহলে দরজা ও জানালার ক্ষেত্রফল, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল সমান, দরজা কী রকম হয়? আকারে আয়তাকার হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে যেহেতু 3টে দরজা আছে, তাই 3 দিয়ে গুণ হবে দৈর্ঘ্য আর প্রস্থকে। যদি আমি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতাম তাহলে একটা দরজার ক্ষেত্রফল বেরোতো। এবার যেহেতু 3টে দরজা একই মাপের, তাই 3 দিয়ে গুণ করে দিলাম একসঙ্গে, তাহলে 3টে দরজার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার জানালা ক্ষেত্রফল, জানালা কটা আছে? 4টি। এর জানালাও আয়তাকার হয়, তাই এটা 1.2 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 1 মিটার। যদি আমি এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতাম তাহলে একটি জানালার ক্ষেত্রফল বেরোতো। যেহেতু আমার 4টি জানালা আছে, তাই 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এইটা গুণ করলে দাঁড়াবে 3 15 45, আর 1 দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই দশমিক এখানে বসবে, যোগ 4 12 48, এখানেও দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই 8 বসবে এখানে। বর্গ মিটার কথাটা লিখতে হবে। তাহলে এটা যোগ করলে কত দাঁড়াবে? 8 5 13, 3 4 4 8 রেখে 9, আর এই জায়গাটায় দশমিক বসবে। আমার
পুরো 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছিল 80 বর্গমিটার। ওখানে দরজা জানালা কিন্তু বসানো ছিল। এবার দরজা আর জানালা আমি আলাদা করে ক্ষেত্রফল বের করে নিয়েছি। তাহলে এই দেওয়াল থেকে যদি দরজা জানালা বাদ দিয়ে দিই তাহলে শুধু দেওয়ালের অংশটুকুই থাকবে, দরজা জানালা থাকবে না। তাহলে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, আমার পুরোটা হচ্ছে দরজা জানালা সমেত 80 বর্গমিটার, তাই থেকে 9.3 বর্গমিটার যদি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াবে কত? এটা বিয়োগ করলে দাঁড়াবে 70.7 বর্গ মিটার। বিয়োগটা কি করলাম দেখিয়ে দিই কীভাবে করলাম। 80 বর্গমিটারে দশমিক নাই, দশমিক শেষে ধরে নিলাম। আর 9.3 আছে, দশমিকের যোগ বা বিয়োগ করার সময় দশমিকের ঠিক নিচে দশমিক থাকবে, তার আগে আছে 9 আর পেছনে আছে 3। এটা বিয়োগ করলে 7 হয়, এখানে ধার শোধ করলে 0 আর এখানে ধার শোধ করলে 7, 70.7 বর্গমিটার। এবার বলছে প্রতি বর্গমিটারে 70 টাকা করে রঙিন কাগজ খরচ হয়। তাহলে 70 টাকা প্রতি বর্গমিটারে লাগে, 1 বর্গমিটারে 70 টাকা। তাহলে আমার কাছে কত বর্গমিটার আছে? 70.7 বর্গমিটার। তাহলে 70 টাকা করে যদি প্রতি বর্গমিটারে খরচ হয় তাহলে এত বর্গমিটারে যে খরচটা হবে সেটা অনেক টাকা খরচ হবে। তাই ওই দামের সঙ্গে রঙিন কাগজের খরচের মূল্যের সঙ্গে এই বর্গমিটারের গুণ হয়ে যাবে। তাহলে লিখতে হবে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে 4 দেওয়াল ঢাকতে খরচ হবে এত বর্গমিটার আছে 70.7 বর্গমিটার, আর মূল্য হচ্ছে প্রতি বর্গমিটারে 70 টাকা করে। তাহলে এটা গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে হবে 4,949 টাকা। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ এবং উত্তরটা সহজেই সমাধান করতে পারবে। এই চ্যানেলে তৃতীয় থেকে দশম শ্রেণীর সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে যত্ন সহকারে পড়ানো হবে এবং শেখানো হবে। ধীরে ধীরে সমস্ত ভিডিওই ভবিষ্যতে আসবে। চ্যানেলটার পাশে তোমরা থেকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবীদের মাঝে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অংশে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে ভিডিও পাঠানোর সাথে সাথেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।